মনে হয় দীর্ঘ 2 বছর যাবৎ আমি কোনো ভিডিও দেই না আর কি, স্টুডেন্ট ভিসা নিয়ে। তো ফাইনালি চিন্তা করলাম যেন একটা ইনডেপথ একটা ভিডিও দিই, যেটা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে ভাই আপনার ইউরোপ থেকে, রোমানিয়া থেকে স্পেশালি আপনার আসার যে ডকুমেন্টেশনগুলো ছিল, এটা যদি একটা ক্লিয়ার একটা আইডিয়া দিতেন আমাদেরকে, তাহলে আমরাও যারা ইউরোপের বিভিন্ন দেশে যারা আছেন, এটা হইতে পারে আপনার রোমানিয়া, হইতে পারে আপনার জার্মানি, ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে যদি আপনারা ইউএসএতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, মাস্টার্স হোক, ব্যাচেলার হোক। তো আমি প্রায় 3 বছর হয়ে গেছে এখানে আসছি। তো এর মধ্যে ব্যস্ততার কারণে, পড়াশোনার চাপে কোনো ভিডিও করা হয় না আর কি। আমি অনেকে বলেছিলাম যে না ভাই আমি ভিডিও করবো, এখন আপলোড করবো। তো আজকে মনে হয় এই সেই দিন। একটা সুন্দর একটা জায়গাতে আসছি। এখানে আমি পেনসিলভেনিয়াতে একটা জায়গায়। তো এই তো আমি আমার ফাইলগুলো কিভাবে আমি সাজিয়েছিলাম এম্বাসি ফেস করার জন্য আর কি। তো সেই নিয়েই অনেক কমেন্ট ছিল আমার ভিডিওতে যে ভাই আপনি তো জাস্ট মুখে মুখে বলতেছিলেন, আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, আপনার ডকুমেন্ট গুলো একটু শেয়ার করেন, আপনার মানে বলতে কিরকম ছিল সাজানো, এটা একটু শেয়ার করার জন্য। তো আজকে ভাবলাম, প্রায় অনেকদিন তো হয়ে গেল, আমি আমার ফাইলটা খুলে দেখলাম আর কি, প্রায় 2-2.5 বছর আগের ফাইল। তো কিরকম করে করে রাখছিলাম আর কি। তো এটা এখনো কি আপ টু ডেট হবে কিনা আপনাদের জন্য। জাস্ট আমি আরো সার্চ করতেছিলাম ইন্টারনেটে যে এখনকার কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। আসলে চেঞ্জ এরকম কিছু হয় নাই, তো আগের মতোই ছিল, আছে আর কি সবকিছু। তো এই জন্য আমি আমার ফাইলটা একটু নোট করে রাখছি আর কি, এরকম সুবিধা দিয়ে একটু আপনাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করার জন্য কিভাবে ছিল আর কি। তো এটাই ছিল আমার ফাইলটা, যে ইউএস এম্বাসিতে আমি আহ, নিয়ে গিয়েছিলাম। তো এক্স্যাক্টলি ইটস দ্য সেম থিং, দ্য সেম কপি টু কপি আমি নিয়ে গেছিলাম আর কি, যেটা দিয়ে আমি ভিসা হয়েছে আর কি আমার। তো ফার্স্ট অফ অল যদি প্রথম থেকে শুরু করি, কি কোনটা ছিল। প্রথমেই ছিল আমার অফার লেটার এবং অ্যাকোমোডেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কোথায় থাকবেন, ইউএসএ ভিসা যদি পান, আপনি কোথায় থাকবেন। তো এই জন্য আমি নিয়ে রাখছিলাম। আমি জানি না কেউ ভিসা পাওয়ার পরে কেউ হোটেলে থাকবে নাকি ডর্মে থাকবে না কোথায় থাকবে, কিন্তু আমার ফাইল যেভাবে আমি তৈরি করছি, এটা আমি নিজের থেকে করছি, কোনো এজেন্সি বা কোনো কার কাছ থেকে শিখে করি না। হ্যাঁ, আমি কিছু ভিডিও দেখছি ইউটিউবে, অনলাইনে সার্চ করছি কিভাবে থাকলে ভালো হয়। তো আহ, এটা আমার ওয়ে ছিল, যেভাবে আমি প্রিপারেশন করে গেছিলাম আর কি। তো অফার লেটার ছিল সাথে। তারপরে আপনার আমার কোর্সে আমার সাবজেক্টের ডেসক্রিপশন ছিল, আমি কত তারিখে স্টার্ট হবে ক্লাস, এবং কত বছরের এটা ছিল কোর্সটা, এবং কি বিষয়। তারপরে ছিল অ্যাকোমোডেশন, কত তারিখে আমি গিয়ে উঠতেছি এবং কত তারিখে শেষ, এবং কোথায় থাকতেছে, হাউজিংটার ব্যাপার আমার নামে ইস্যু করা ছিল। এই ছিল প্রথম ফাইলটা। তারপর হচ্ছে আপনার এডুকেশন। তো আমার একাডেমিক ডকুমেন্ট ছিল এটা, যেহেতু আমি ব্যাচেলার জন্য এসেছিলাম আর কি। আমার এসএসসি এবং আমি ডিপ্লোমা করি 4 বছরে, তো ওইটা। এবং আমি ডিপ্লোমা ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট নিয়ে গেছিলাম, যেহেতু আমি রোমেনিয়াতে অলরেডি চলে আসছিলাম। তো এটার জন্য ওদের রিকোয়ারমেন্ট ছিল আর কি, ইকুইভ্যালেন্সি। ওরা 4 ইয়ার ডিপ্লোমা অ্যাকসেপ্ট করে কিনা জানি না, বা ওইটা লাগতো আর কি। তো বাংলাদেশ থেকে মনে হয় লাগে না কোনো equivalency। তারপরে একাডেমিক ডকুমেন্টের সাথে তো তাই ছিল। তারপরে আইএলটিএস আইএলটিএস ছিল সাথে, এটার সাথেই ছিল। আর কি ছিল দেখি,
আর কোনো কিছু ছিল না। এইটাই আইএলটিএস, তারপর হচ্ছে আপনার এসএসসি এবং ডিপ্লোমা সার্টিফিকেট। তারপরে চলে আসতেছে ক্যান্ডিডেট আইডেন্টিটি। এটা হচ্ছে আমি নিজেই তো আহ, কেন এটা নিয়ে এভাবে করছিলাম আমি নিজেও জানি না, কিন্তু আমি করে রাখছিলাম আমার কনফিডেন্সের জন্য হয়তো বা। তো এ হচ্ছে আমার বার্থ সার্টিফিকেট ছিল, তারপর ছিল আপনার রোমেনিয়ান রেসিডেন্সি কার্ড, যেটা হচ্ছে আহ, ওখানে যাওয়ার 3 মাসের ভিতরেই ওরা দিয়ে দিছিল আর কি রেসিডেন্সি কার্ডটা। ওরা চায়ও না, এম্বাসি দেখতেও চায় না এগুলা রেসিডেন্সি কার্ড আছে কি নাই এরকম। তারপর হচ্ছে কোভিড ভ্যাকসিন, যেটা তো ওই সময় আমি তো দাঁড়াইছিলাম 2022-তে, ওই সময় তো পুরা প্যান্ডামিক ছিল আর কি। তো ওই সময় আমি মানে কোভিড ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম, তো ওইটার কপিও আমার সাথে ছিল। তার একটা বিষয় হচ্ছে অনেকের আপনার ফাইলের সমস্যা থাকে, আপনার নামে ভুল থাকে, আপনার মার, বাবার এবং আপনার সাথে মিল নেই, আপনার সার্টিফিকেটের সাথে আপনার বাবার বা মার এনআইডির মিল নেই। তো এই জন্য আমি আমার বাবার সাথে আমার নামে একটু ভুল ছিল আর কি। সেজন্য আমি এফিডেভিট করে রাখি যে সেম নেম, এফিডেভিট বলে এটা সেম পার্সন, যে আমার বাবার এই পার্টটা একটু রং আছে, কিন্তু আমি উনি হচ্ছে সেম পার্সনই। তো এই জন্য আমি এটা করে করে নিয়ে গেছিলাম আর কি, বাংলাদেশ থেকে আর কি। এইটাও দেখতে চায় না ওনারা। যাই হোক, আমি আমি আমার জন্য ইয়ের জন্য আমি করে রাখছিলাম সবকিছু প্রিপেয়ার। এই হচ্ছে এটা। তারপর আসছে ব্যাংক স্টেটমেন্ট। তো যদি আপনার ফুল ফান্ডেড স্কলারশিপ না থাকে, যদি আপনি বা ফেলোশিপ বা আপনি কোনো কিছু নাই, আপনাকে আপনার ফান্ড দেখাইতে হবে। তো স্পন্সর হিসেবে আমি আমার আব্বু ছিল স্পন্সর। এটা ছিল ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের। এখন কথা হচ্ছে যে কত দেখাইলে ভালো হয়। তো আসলে এটা ডিপেন্ড করতেছে আপনার আসলে পুরা অনেক কিছু ডিপেন্ড করে এখানে। আপনার কোর্সের টিউশন ফিস কত, আপনার সেমিস্টার ফি আপনার কত, ইয়ারলি কত, এবং কত দেখাবেন। একটা এক সেমিস্টারে যদি আপনার হয় ধরেন আপনার $20,000, তো আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাইলে আপনার 40,000 ইকুইভ্যালেন্ট করলে $40,000 দেখাবেন। দ্যাটস এনাফ ফর লাইক সেমিস্টার, দিস ওয়ে আই গেস। তো আমার ছিল আমি আমার ডাবল দেখাইছিলাম, সেমিস্টার যতই ছিল এক সেমিস্টার ওইটা ডাবল আমি দেখাইছি আর কি। তো বাই দ্য ওয়ে আমার কোনো স্কলারশিপ ছিল না, বা আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যে এত হাই স্ট্যান্ডার্ড যে 5-এ 5 জিপিএ 5 এরকম কোনো মানে আমার কিছু ছিল না আর কি। তো এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট শেষের পরে আমি স্পন্সর সাপোর্টিং ডকুমেন্ট ছিল আর কি আমার সাথে, আর নিয়ে গেছিলাম যে আপনি যে ব্যাংক স্টেটমেন্টে এত এত টাকা দেখাচ্ছেন এটার সোর্স কি। তো সোর্স হচ্ছে আমি আমার আব্বু ছিল, আমি তো বললাম। তারপর এনআইডি কার্ড, তারপরে বিন টিন, তারপর হচ্ছে ব্যাচ সার্টিফিকেট যেটা আমি বললাম আর কি, তারপরে হচ্ছে ট্রেড লাইসেন্স। তো এই কয়েকটা জিনিস ছিল যেটা বাংলাতে ছিল না, এটা আমি ইংলিশে ট্রান্সলেট করে সত্যায়িত করে নিয়ে আসছিলাম আর কি বাংলাদেশ থেকে। তো এই ছিল এই কাগজপত্রের মানে স্পন্সর ডকুমেন্টের পেপার। তারপরে চলে আসি কি, হ্যাঁ, এনআইডি কার্ডটা বাংলাতে ছিল, আমি এটা ইংলিশও করে করে আনছিলাম সত্যায়িত করে আর কি। এই ছিল স্পন্সর ডকুমেন্ট সাথে। তারপরে ভেরি ইম্পর্টেন্ট TS-160, যেটা নিয়ে আরেকটা আলাদা করে ভিডিও করা যায়, বাট একটা ভিডিও আমি লং করতে যাচ্ছি না, মানে শর্টকাটে কি কি ছিল আমার সাথে এটা শুধু বলে দেওয়া আর কি। যে DS-160-তে আপনার অনেক কিছুই থাকে, আপনারা যারা করছেন বা ভিডিও দেখলে বুঝতে পারবেন DS-160 কিভাবে ফিল আপ করতে হয়। তো আপনার আসলে সব কিছুই ফিল আপ, মানে আপনার ফ্যামিলি মেম্বার, আপনি কি করেন না করেন, অনেকগুলা ইয়ে থাকে, এগুলো আপনার নিজে থেকে দিতে হয় আপনার ব্যাপারে। আপনি যখন করবেন নিজে বুঝতে পারবেন। যদি না জানেন, কোনো কিছু না বুঝতে পারেন, যদি মনে হয় যে হেল্প লাগবে, আমাকে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ ট্রাই করবো, চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। তো এই ছিল লাস্ট, এটা
নিয়ে যাওয়া লাগে না সাথে, শুধু কনফার্মেশন তাই যথেষ্ট, মানে উপরের কনফার্মেশন পেজটা। বাট আমি পুরাটাই নিয়ে গেছিলাম, ফাইলের সাথে আমি জানি না কেন নিয়ে গেছিলাম, আমার মনে হয়েছিল নিয়ে যেতে, আমি নিয়ে গেছি। তারপর আসছে আপনার তারপর কিছুই না, এটা হচ্ছে আহ, আচ্ছা, মানে ইন্টারভিউ ডেট কবে, এটা কনফার্মেশন মেইলে আসছিল, এটা মেইলটাও আমি ই করে আনছিলাম, মানে প্রিন্ট করে নিয়ে গেছিলাম আর কি। আহ, এই তো, এই 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 তো, আর কিছু ছিল না। তো এই হচ্ছে, সাথে পাসপোর্ট তো সাথে ছিল, পাসপোর্ট এবং কলেজের আইডি কার্ড ছিল আর কি সাথে। ও, আরেকটা কথা আহ, ভুলে গেছি বলতে। আহ, আপনি সাপোজ আপনি আহ, ডেনমার্কে পড়তেছেন, ব্যাচেলর বা মাস্টার আপনার এক সেমিস্টার হয়ে গেছে, বা আপনি 3-4 মাস হয়ে গেছে, আপনার যদি ক্লিয়ারেন্স লাগে মনে হয়, আপনার যদি মনে হয় ক্লিয়ারেন্স, আমার ক্লিয়ারেন্স লাগে লাগে নাই, আমাকে বলেও নাই যে ক্লিয়ারেন্স দিতে ভার্সিটি থেকে, যে সবকিছু ভার্সিটিতে ঠিক আছে কিনা, বা আমার কোনো ডিও আছে কিনা, মানে যে আপনি বিদেশ, মানে এখান থেকে এম্বাসি ফেস করতেছেন, আপনার ভার্সিটি থেকে কোনো অনুমোদন বা অনুমতি দিছে কিনা আপনাকে যাওয়ার জন্য, এরকম কিছু আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে নাই। তারপরেও তারপরেও আমি ভার্সিটি থেকে একটা রিকোয়েস্ট করে একটা ফর্ম নিয়ে গেছিলাম, মানে সার্টিফিকেট, যে আমি ইউএস এম্বাসি ফেস করতে যাচ্ছি আর কি। এটা হয়তো বা ট্যুরিস্টের জন্য, আমি বলছিলাম আসলে ট্যুরিস্টের জন্য, যে ট্যুরিস্টের জন্য যাব, আমার প্ল্যান হচ্ছে 6 মাস 3-4 মাস পরে অ্যাপ্লাই করা, কিন্তু আমার একটা ডকুমেন্ট লাগবে, যেটা আমি যে স্টুডেন্ট আপনার এখানকার, আমার কোনো কোনো ডিউ নাই বা কোনো আহ, আমাকে জাস্ট ক্লিয়ারেন্স দিয়ে দিন যে না আমি যাইতে পারবো, এই হিসাবে আর কি। তো এখানে ওরা ওরা এরকম একটা সার্টিফিকেট আমাকে দিছিল, যে আমি এখানকার স্টুডেন্ট, এই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি, এই হচ্ছে ভার্সিটি, ব্যাচেলর পড়তেছি, এবং লাস্ট ইয়ারে বলছে দিস সার্টিফিকেট ওয়াজ ইস্যুড আপন দ্য রিকোয়েস্ট অফ অ্যাবভ নেম দ্য স্টুডেন্ট, আমার নাম, টু সার্ভ এট দিস ইউএস এম্বাসি, দ্য ইউএস এম্বাসি, মানে ইউএস এম্বাসি সার্ভ করবো শুধু, এটা কোনো কিছু বলে না, এখানে পড়তে যাবো না, স্টুডেন্ট হিসেবে যাবো না, কোনো কিছুই নাই। তো জাস্ট এটা একটা সার্টিফিকেট যে আমি আমি যে যাচ্ছি, এটা আমার ইউনিভার্সিটি অ্যাওয়্যার আছে যে আমি যাচ্ছি ইউএস এম্বাসিতে ফেস করতে যে কোনো একটা কনসার্ন নিয়ে। তো এই ছিল আমার পুরা সাথে সেভিস ফিটা পে করা ছিল, যেটা কনফার্মেশন ছিল সাথে। এই ছিল আমার ইন ডিপ ফাইল, যেটা দেওয়ার পরে প্রায় 5 থেকে 6 মিনিট ছিল আমার ইন্টারভিউটা। ইন্টারভিউ পরে আমি গত ভিডিওতে হয়তো বা 2 বছর আগে আপনারা জানেন দিয়েছিলাম, কি কি জিজ্ঞেস করছিল, যদি আরো ভাবে জানতে চান কি প্রিপারেশন নিয়েছিলাম, আমি কি 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 জানতে, মানে ই করছিল, বলছিলাম আমি কোয়েশ্চেন গুলা, আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট উত্তর দিয়ে দিব। তো এই ছিল আমার শুধু সরকার একটা ভিডিও করা, যে আপনাদেরকে বলা যে ট্রাই করতে তো কোনো লস নাই। তো আমি মানে পড়াকালীন থাকা অবস্থায় আমি একটা সুযোগ নিয়ে ট্রাই করে দেখছি যে আসলে হয় কিনা। তো ইনশাল্লাহ তো আমার হয়ে হয়ে গেছিল ওই সময়। তো আপনারাও যদি যারা আছেন ইউরোপের কোথাও, যে কোনো কান্ট্রিতে থাকেন বা বাংলাদেশে থাকেন, যেখানেই থাকেন না কেন, ট্রাই করেন। এটা এটা তো আহামরি কোনো আপনার কোনো কিছুই না। আপনার তো মানে এতগুলা টাকা কোনো জায়গায় দেওয়া দেওয়া লাগতেছে না, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির মতো, যে ইউনিভার্সিটিকে অলরেডি টাকা পে করে দিতে হয় টিউশন ফিস, তারপরে আপনার ভিসা ইস্যু করে, এরকম এরকম মতো না। এখানে জাস্ট আপনার সার্ভিস ফিটা আর ইন্টারভিউর জন্য যে ইটা ফিটা ওইটাই দিলে হইতেছে, আর আপনার যত কিছু শত আপনার ডকুমেন্টেশন এবং আপনার এডুকেশন এক্সপিরিয়েন্সটা শো করবেন। দ্যাটস ইট। তো ট্রাই করেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হইতেও পারে। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য। তো কোনো কিছু যদি জানা থাকে আবারও আমাকে নক করতে পারেন, কমেন্টস করতে পারেন। ইনশাল্লাহ I'll try my best to answer you guys.